মুভির শুরুতেই আমাদেরকে একটি কাঠের পুতুল দেখানো হয়, যে পুতুলটি ক্লাসের স্টুডেন্টদের সাথে একটি ডেথ গেম খেলছিল। আর যে বাচ্চারা নিজেদের জায়গা থেকে সরে যায় তাদের ওই মাথা ব্লাস্ট করে দেয়া হয়। এখানে কিছু বাচ্চা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সব দরজা এবং জানালাগুলো বন্ধ ছিল। তখন ওই ডল তাদেরকে দেখে ফেলে এবং তাদেরও মাথা ব্লাস্ট করে দিয়ে মেরে ফেলে। তারপর এসব দেখে ওখানে থাকা সব বাচ্চারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন ওই তাদের মাঝে থাকা একটি ছেলে বলে, যদি আমাদের এই গেমটি জিততে হয় তাহলে এই পুতুলটির পেছনে লাগানো এই বাটনটি চালু করতে হবে, তখনই হয়তো আমরা বাঁচতে পারবো। এটা শুনে একটি ছেলে দ্রুত বাটনটি প্রেস করার জন্য দৌড়াতে লাগলো, কিন্তু ওই ডল ওকে দেখে ফেলে আর ওই সময়েই ওর মাথাটি ব্লাস্ট করে তাকে মেরে ফেলে। এরপর সবাই দেখতে পায় টাইমারে শুধুমাত্র 1 মিনিটই বাকি আছে। এজন্যই সব বাচ্চারা তাড়াহুড়ো করে ওই বাটনটি প্রেস করতে দৌড়াতে থাকে, কিন্তু ওই ডলটি ওদেরকে দেখে ফেলে এবং সবার মাথাকে এক এক করে ব্লাস্ট করে মেরে ফেলে। এখন শুধু শোল আর ওর বন্ধু বেঁচে ছিল। তখন ওই শোলের বন্ধু তাকে বলে, তুমি আমার কাঁধের উপর উঠে দৌড়ে গিয়ে ওই বাটনটি প্রেস করো। এখনো অল্প কিছু সেকেন্ড বাকি ছিল। তখন ওই শোল ওর বন্ধুর কাঁধে উঠে লাফ দিয়ে বাটনটি প্রেস করে ফেলে। তারপর তারা দুজন খুব খুশি হয়ে যায় আর বলে ওরা এই গেমটি জিতে গেছে। কিন্তু তখন ওই শোলের বন্ধুর মাথাটিও ব্লাস্ট হয়ে যায়, আর তখনই ওই পুতুলটি শোলকে বলে এই বাটনটি যে প্রেস করেছে সেই বাঁচবে এবং গেমটি সেই জিতেছে, আর বাকি সবাইকে মরতে হবে। তারপর এটা শুনে শোল অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর যখন শোল রুম থেকে বের হয় তখনই তার বন্ধু ঈশাকে দেখতে পায়। একটু পর তারা বুঝতে পারে যে সব ক্লাসে ডেথ গেম চলছে। তারপর ওরা পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তারপর ওরা দুজন পালানোর জন্য গ্লাস ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর ওরা দুজন একটি বাস্কেটবল গ্রাউন্ডে চলে আসে, যেখানে ওদের মতোই আরো ক্লাসের উইনাররা ছিল, যারা ইঁদুরের কস্টিউম পরেছিল। এবং আরেকটু রুমে ঢুকতেই অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর জমিনের নিচ থেকে একটি অদ্ভুত বড় বিড়াল বেরিয়ে আসে, যেটা সবাইকে এক এক করে খেতে লাগলো। আর এটি দেখে ওখানে থাকা সব বাচ্চারা এদিক ওদিক পালাতে শুরু করলো। তখন ওই শোল নিচে পড়ে থাকা একটি বল দেখতে পায় এবং বিড়ালের গলায় বাস্কেটবলের রিং ছিল। এটা দেখেই শোল বুঝে যায় যদি আমাদের এই গেমটি জিততে হয় তাহলে এই বলটিকে বিড়ালের বাস্কেট রিংটিতে ফেলতে হবে এবং সময় মাত্র 9 মিনিট বাকি ছিল। এটি শুনেই একটি ছেলে দৌড়ে গিয়ে বাস্কেট বলটি ফেলতে চায়। তখন ওই বিড়ালটি তার হাত দিয়ে সে বলটিকে ধরে ফেলে আর ওই বলটিকে জোরে ওই ছেলেটির দিকে ছুঁড়ে মারে এবং ছেলেটি সেখানেই মারা যায়। তারপর শোল লক্ষ্য করে যে বিড়ালটি শুধু তাদেরকেই মারছে যারা ইঁদুরের কস্টিউম পরেছিল। তখন ওই শোল সবাইকে বলে দেয় যাতে সবাই তাদের কস্টিউমগুলো খুলে ফেলে। তখন কিছুক্ষণের জন্য বিড়ালটি একটু থামলো, কিন্তু আবার বিড়াল ওখানে থাকা স্টুডেন্টদের মারতে শুরু করে। এরপর যখন বিড়ালটি ইশিকাকে খেতেই যাবে তখন ওই হঠাৎ বিড়ালটি থেমে যায়, কারণ শোল ইঁদুরের কস্টিউম পরে বিড়ালটিকে বিভ্রান্ত করতে শুরু করে, কারণ শোল ইশিকাকে বাঁচাতে চায়। এরপর বিড়ালটি সবাইকে ছেড়ে শুধু শোলের পিছে ছুটতে থাকলো, কিন্তু শোল ইঁদুরের পোশাক পরে বিড়ালের সমস্ত কথা বুঝতে পারছে। এরপর শোল বিড়ালটির পিঠে উঠে হাত দিয়ে বিড়ালের শরীরে চুলকাতে লাগলো। এরপর এটি দেখে বাকি সবাইও তাকে সাহায্য করতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে বিড়ালটি ঘুমিয়ে পড়লো। কিন্তু বিড়ালের ঘুমানোর পরেই সেখানে থাকা সবাই নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু করলো, কারণ তাদের মনে হচ্ছিল যে ওই আগের গেমটির মতোই এবারও হয়তো যে জিতবে সেই বাঁচবে, তাই কে বলটি বাস্কেটে ফেলবে সেটা নিয়ে তারা ঝগড়া করছিল। তারপর ওদের আওয়াজ শুনে বিড়ালটির ঘুম ভেঙে গেল আর সে সবাইকে মারতে লাগলো। কিন্তু শোল আর ইশিকা বিড়ালটিকে কনফিউজ করার জন্য দুটি বল নিয়ে দুই দিক থেকেই বাস্কেটে ফেলার জন্য চেষ্টা করে, যার মধ্যে একটি ছিল নর্মাল বল এবং অন্যটি ছিল সেই আসল বলটি। আর যখনই তারা এই গেমটি জেতার খুবই কাছাকাছি ছিল তখনই শোলের লক্ষ্য ব্যর্থ হয়ে যায়। কিন্তু তখনই আমায়া নামের একটি ছেলে ওই বিড়ালটির উপর দিয়ে লাফ দিয়ে বলটি বাস্কেটবলের রিংয়ে ফেলে দেয় এবং যে কারণে তারা দ্বিতীয় গেমটিতেও জিতে যায়। আর এখানে শুধুমাত্র শোল, ইশিকা আর আমায়া জীবিত থাকে।
তখনই ওই বিড়ালটি নিজের মুখ থেকে ধোঁয়া বের করে দিল এবং তারা সবাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর যখন তাদের জ্ঞান ফিরে তখন শোল দেখতে পায় ওরা তৃতীয় গেমটিতে চলে এসেছে। এরপর স্ক্রিনে একটি লেখা দেখতে পায় যেখানে লেখা ছিল চাবি খোঁজো তাহলেই তোমরা বাহিরে যেতে পারবে। তখন এই 4টি পুতুল ওখানে আসে আর ওদেরকে গেমটির রুলস বুঝিয়ে দেয় আর বলে তোমাদের চোখে একটি কাপড় বেঁধে দেওয়া হবে, এরপর তোমাদেরকে মাঝখানে বসতে হবে। এরপর আমরা 4 জন গান গাইতে গাইতে তোমাদের চারপাশে ঘুরতে থাকবো এবং যখন ওই গান শেষ হয়ে যাবে তখনই তোমাদেরকে পিছে থাকা সেই পুতুলটির নাম বলতে হবে। আর যদি তোমরা ভুল নাম বলো তাহলে তোমাদেরকে জানে মেরে ফেলা হবে। প্রথমে ওরা একটি ছেলেকে বেছে নেয় কিন্তু ওই ছেলেটি ভুল উত্তর দেয়, যার কারণে ওরা ছেলেটিকে মেরে ফেলে। এরপর তারা একটি মেয়েকে বেছে নেয় কিন্তু ওই মেয়েটিও সময়ের মধ্যে পুতুলটির সঠিক নাম বলতে পারেনি, তাই ওরা মেয়েটিকেও নৃশংসভাবে মেরে ফেলে। এরপর ডল এবং শোলকে বেছে নেয় এবং তাদের চারপাশে গান গাইতে শুরু করে। গান শেষ হওয়ার পর তার কাছে পুতুলের নাম জানতে চায় কিন্তু শোল কিছুতেই বলতে পারে না। তখন ওই টাইম শেষ হয়ে যায়। তারপর পিছনে থাকা পুতুলটি বলে এবার তুমি মরার জন্য তৈরি হয়ে যাও, কারণ তুমি টাইমের মধ্যে সঠিক জবাব দিতে পারোনি। কিন্তু যখন ওই শোল ওই পুতুলটির আওয়াজ শুনতে পায় তখনই সে তাড়াতাড়ি করে সে পুতুলটির নাম নিয়ে নেয়। এরপর 4টি পুতুল হাসতে শুরু করে এবং বলে এখন উত্তর দিয়ে কোনো লাভ নেই। তখন ওই শোল বলে টাইম শেষ হওয়ার আওয়াজ তার ফোন থেকে আসছিল, মানে যখন আগের দুজনের সাথে গেমটি খেলা হচ্ছিল তখন সে নিজের ফোনে তাদের আওয়াজ রেকর্ড করে নিয়েছিল আর এখন সে এটি শুনিয়ে তাদেরকে বোকা বানিয়েছে। কারণ তার কাছে এখনো সময় ছিল তাই সে সঠিক পুতুলের নাম বলে এই গেমটি জিতে গিয়েছিল। আর গেমটি জেতার সাথে সাথেই 4টি পুতুল ব্লাস্ট হয়ে যায়। তারপর শোল চাবি নিয়ে বাইরে আসে। তখন ওই বাইরে এসে একটি ছেলেকে দেখতে পায় যার পেছনে একটি ভয়ানক পুতুল ছিল। পুতুলটি ছেলেটিকে তাড়া করছিল আর সে ছেলেটি তখন বলতে লাগলো সবাই একে অপরের হাত ধরে নাও যাতে ওই পুতুলটি ওদের কিছুই করতে না পারে। এর মধ্যে ইশিকাও সেখানে চলে আসে এবং ইশিকার পেছনেও একটি ভয়ানক পুতুল ছিল। তখন ওই শোল ইশিকার হাত ধরে ওকেও বাঁচিয়ে নেয়। তারপর ওরা যখন অন্য একটি রুমে যায় তখন তারা সেখানে আরো 2টি ছেলেকে দেখতে পায়। তারপর তারা একটি দরজা দেখতে পায় যা খুলতে হলে তাদেরকে টোটাল 60টি চাবি বের করতে হবে, কিন্তু ওদের কাছে শুধু 4টি চাবি ছিল। কিন্তু তখন ওই আরো 3টি চাবি নিয়ে আমায়া সেখানে চলে আসে। কিন্তু ভেতরে আসার পর যে ছেলেটির হাত ধরে আমায়া এসেছিল তাকে ওখানেই মেরে ফেলে। তারপর দরজাতে চাবি লাগানোর সাথে সাথেই একটি আওয়াজ এলো যে আপনারা সবাই নিজের ড্রেস চেঞ্জ করে ফেলুন। এরপর তারা সবাই ড্রেস চেঞ্জ করে নেয় এবং তারা পরের গেমটিতে প্রবেশ করে। এরপর তাদের সামনে একটি অনেক বড় সাদা ভাল্লুক চলে আসে। ভাল্লুক তাদেরকে বলে এই গেমটি জেতার জন্য তাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আর যে ভুল উত্তর দিবে তাকে জানে মেরে ফেলা হবে। এরপর তাদেরকে প্রথম প্রশ্ন করা হয় তাদের প্রিয় খাবার কি। এরপর তারা সবাই তাদের পছন্দের খাবারের নাম বলে। তখন ওই সাদা ভাল্লুকটি বলে উঠল তোমাদের মধ্যে কেউ একজন ভুল বলছে। তখনই তারা সবাই চিন্তা করতে লাগলো কে ভুল বলল। এরপর তারা সবাই ওই ছেলেটিকে সন্দেহ করলো যে ছেলেটির পিছনে একটি ভয়ানক পুতুল ধাওয়া করছিল। তারপর ওই ছেলেটি বলল না না আমি সত্যিটাই বলেছিলাম। কিন্তু তারপরেও ওই ভাল্লুক এই ছেলেটিকে প্রাণে মেরে ফেলে। এরপর ভাল্লুক দ্বিতীয় প্রশ্ন করে তোমাদের কি সবার ওই ভাল্লুক পছন্দ? যা শুনে সবাই বলে হ্যাঁ। কিন্তু ভাল্লুক আবার রেগে গেল এবং বলল এবারও কেউ মিথ্যে কথা বলছে। এবার সবাই একটি মেয়েকে টার্গেট করলো আর বলল তুমি মিথ্যে বলছো। কিন্তু মেয়েটি বলতে লাগলো না আমি সত্যিটাই বলছি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না। আর এসব দেখে ভাল্লুকটি ওই মেয়েটিকেও মেরে ফেলে। তারপর এসব দেখে শোল বুঝতে পেরে যায় যে আসলে এখানে মিথ্যে কে বলছে। তারপর শোল ভাল্লুকটাকে নির্দেশ করে এবং বলে যে এখানে মিথ্যেবাদী আমরা নই, মিথ্যেবাদী হলো তুমি নিজেই এবং তুমি আমাদের নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে আমাদেরকে মারতে চাও। এটি শুনেই ভাল্লুকটি কালো ভাল্লুকে পরিবর্তিত হয়। তারপর তারা এই গেমটিতেও জিতে যায়। এরপর তারা 5 জন প্লেয়ার পরের গেমে চলে আসে আর এটি ছিল তাদের জন্য শেষ গেম। এরপর তাদের কাছে একটি পুতুল এসে তাদেরকে বলে ওয়েল ডান, তোমরা এই স্টেজে চলে এসেছো। আর ওদেরকে বলে এই গেমে আর কেউ আসবে না, বরং এটা তাদের নিজেদের গেম। এবং তিনি খেলার নিয়ম ব্যাখ্যা করেন আর বলে ওদের 5 জনের মধ্যে একজনকে ডেভিল হতে হবে আর বাকিরা 4 জন গিয়ে লুকিয়ে পড়বে আর ওই ডেভিল তাদেরকে খুঁজে নেবে। এরপর এখানে রাখা একটি টিনের বাক্সতে লাথি দিয়ে বাক্সটি ফেলে দিবে এবং সে গেমটি জিতে যাবে এবং সে বেঁচে যাবে আর বাকি 4 জন মারা যাবে। কিন্তু যদি ডেভিল তাদেরকে ধরার আগেই তাদের মধ্যে কেউ একজন এই টিনের বাক্সের দিকে লাথি মারে তাহলে বাকি 4 জন তো বেঁচে যাবে কিন্তু ও মরে যাবে। যে টিনের বাক্সটিতে লাথি মারবে মানে এখানে অন্যের জন্য তাদের
তাদেরকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে। এরপর লাঠিগুলোর সাহায্যে ডেভিল চয়েস করা হয় আর ডেভিল হয় আমায়া। এবার পুতুলগুলো গেমটিকে স্টার্ট করে দেয় আর আমায়া টিনের বাক্সটিকে নিজের পজিশনে রেখে সবাইকে খুঁজতে লাগলো। আর এদিকে ওরা 4 জন লুকিয়ে গিয়েছিল, কিন্তু তাদের মাঝে 2 জনকে আমায়া খুব সহজেই খুঁজে পেয়ে যায়। তারপর ওদেরকে অনেক মারে জেলে ঢুকিয়ে রাখে। আর অন্যদিকে শোল এবং ইশিকাও একটি জায়গায় লুকিয়েছিল, কিন্তু আমায়া সেখানেও পৌঁছে যায়। তারপর ইশিকা এবং শোলকে বাঁচানোর জন্য আমায়া নেমেই সামনে বেরিয়ে আসে। এরপর আমায়া ওকেও জেলে নিয়ে যায়। এরপর আমায়া শোলকে বলে, আমার তোমাকে খোঁজার প্রয়োজন নেই, কারণ আমি বাকি 3 জনকে খুঁজে পেয়েছি। এবার এই 3 জন মারা যাবে। আসলে আমায়া শোলকে এই সব কিছু বলে বাহিরে আসার জন্য প্ররোচনা ছিল। তখন ওই ইশিকা ওকে বলে, না তুমি বাইরে এসো না। কিন্তু ওর কথা না শুনে শোল একটি লোহার পোশাক পরে সেখানে চলে আসে। আর তখন আমায়া বলে, তুমি কি এই পোশাকটি পরে আমাকে হারাতে এসেছো? কিন্তু আমি শুধু তোমার মাথার হেলমেটটি খুলবো এবং তোমার নাম নিব, তখনই আমি জিতে যাব। তারপর তোমরা সবাই মরে যাবে। তারপর সে খুব সহজেই শোলের মাথা থেকে লোহার হেলমেটটি খুলে ফেলে। আর তখনই শোল বলে উঠল, এই পোশাকে আসার কারণ তোমাকে হারানোর জন্য নয়, বরং থামানোর জন্য। এরপর আমায়া নিজেকে লোহার শিকলের সাথে বেঁধে সেখান থেকে নিচে নামতে থাকে এবং টেনে নিয়ে যেতে লাগলো। এরপর শোল কোনো রকম বাইরে চলে আসে, কিন্তু সে অনেক ব্যথা পেয়েছিল। আর অন্যদিকে আমায়া যে চেনটির সঙ্গে বাঁধা ছিল সেও কোনো রকমে নিজের চেনটি খুলে ফেলে এবং 2 জনেই টিনের ডাব্বার দিকে দৌড়াতে লাগলো, যাতে সেই টিনের ডাব্বাটিতে লাথি মারতে পারে। কিন্তু সবার আগে শোল লাথি মেরে, এখন গেমের রুলস অনুযায়ী শোলের মরে যাওয়ার কথা ছিল, কিন্তু শোল বেঁচে গেল। টিনের ডাব্বাটি ব্লাস্ট হলো না। এরপর সেখানে পুতুলগুলো চলে আসে আর তারা বলে যে তারা টিনের বাক্সটি ব্লাস্টের কথা মিথ্যে বলেছিল। আর এভাবেই তারা 5 জন এই গেমের উইনার হয়। এরপর পুতুলগুলো তাদেরকে আইসক্রিম দেয় আর বলে, এবার তোমরা সবাই নিজেদের মতো নর্মাল জীবন যাপন করতে পারো। আর সবাই গেমটি জেতার কারণে অনেক বেশি খুশি ছিল। তারপর আইসক্রিম খেতে খেতে হঠাৎ করে আইসক্রিমের কাঠিটিতে লক্ষ্য করে যেখানে লেখা ছিল কে জিতেছে আর কে হেরেছিল। আর এখানে শুধু শোল আর আমায়াই বিজয় ছিল। আর পুতুলগুলো বলল, এই গেমটি শুধু তারাই জিততে পারে যাদের মধ্যে পাওয়ারের সাথে সাথে ভাগ্য আছে। আর এগুলো শুধু আমায়া আর শোলের মধ্যে ছিল। আর বাকি 3 জন মারা গেছে, যাদের মধ্যে ইশিকাও ছিল। এরপর তারা এই গেমের নাম দিয়েছিল গেম অফ লাক এবং গেমটি জেতায় আমায়া অনেক বেশি খুশি ছিল, কিন্তু শোল অনেক দুঃখী ছিল। এরপর ওদেরকে গেমের বাইরে নিয়ে আসা হয়। তারপর অনেক মানুষ ওদের ঈশ্বরের পুত্র বলছিল, যাদের মধ্যে একজনকে ডেভিল বলা হয়েছে, আরেকজনকে গড। এভাবেই মাথা ঘুরিয়ে এই মুভিটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরের ভিডিওতে দেখা হবে।